সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে 3 রকমের ডাল দিয়ে খিচুড়ি। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে কিছুটা পাঁচফোড়ন। আর এদিকে কিন্তু আমি কিছুটা মিনিকেট চাল আর কিছুটা মুসুর ডাল আমি নিয়ে নিয়েছি একটা থালাতে, আর সেটা আমি ঢেলে দিচ্ছি তেলের মধ্যে। এটা ভালোভাবে ভেজে নেব। আজকে খুব সহজভাবে আমি খিচুড়িটা বানিয়ে দেখাবো। আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এরকম খিচুড়ি। আর এটা কিন্তু পাঁচমিশালি তরকারি দিয়ে খুব ভালো লাগে। তো যাই হোক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক আজকে যেরকমভাবে শর্টকাটে খিচুড়ি বানিয়ে দেখাচ্ছি 3 রকমের ডাল দিয়ে, আপনারা অবশ্যই আমার ট্রাই করবেন। আশা করি খুব ভালো লাগবে। তো ভালোভাবে ভেজে নিচ্ছি ডাল আর চালটা। ভালোভাবে চাল আর ডালটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কুড়িয়ে রাখা নারকেল। নারকেলটা কিন্তু আমি কুড়িয়ে ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো হলুদ গুঁড়ো। ভালোভাবে এবার চালের সাথে আর ডালের সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এদিকে কিন্তু আমি ছোলার ডাল আর মটর ডালটা প্রেসারে সিটি দিয়ে নিয়েছি 6টা, ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। ফোটার অপেক্ষা, ঢাকার কোনো দরকার নেই। চালটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু অনেকটাই এখনও ঝোল ঝোল আছে। তো এটা ভালোভাবে টানিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ভাজা মশলা। আমি এখানে শুকনো লঙ্কা আর জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এতে টেস্টটা ভালো আসবে খিচুড়ি থেকে। খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, এর থেকে আর বেশি আমি টানাবো না। ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু চিনি, এতে স্বাদটা ভীষণ ভালো আসবে। ওভেনটা বন্ধ করে দিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।